শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। তো সকালবেলা উঠেছি 6টার সময়, 6টা একটু আগে, 6:45 উঠে সমস্ত কাজবাজ করে স্নান ধান শেষ, সমস্ত কাজই শেষ, সকালবেলার বাসি কাজ শেষ, স্নান শেষ। তারপর সায়ন উঠলো, সায়নকে বললাম চা করতে, সায়ন চা করলো, চা খেলাম। চা আর কুকিজ, এই বড় বড় কুকিজ আগে ছিল না, সেই বড় বড় কুকিজ, ধামড়া কুকিজ যেটাকে বলা হয়, দামড়া কুকিজ। আগে খুব কুকিজ খেতাম ছোটোবেলায়, তো মাঝখানে অনেক লম্বা সময় পেরিয়ে গেছে যে কুকিজ খাইনি, আর কুকিজ আনেও নি ঘরে, দেখতেও পাই না কোথাও কুকিজ। তো ওই দিন আবার ওর বাবা কুকিজ নিয়ে এসেছিলো, সেই কুকিজটারই আজকে সদ্গতি করে দিলাম। মানে কুকিজটা রয়েছে ঘরে 4-5 দিন থেকে, এক প্যাকেট কুকিজ পড়াই ছিল, খাওয়া হচ্ছিল না, তাই সায়নকে বললাম চা নিয়ে আয়, আজকে কুকিজটার সদ্গতি করে দিই। তো মা ছেলে মিলে কুকিজের একদম দফা রফা করে দিয়েছি, সমস্তটা শেষ। এখন বসাবো রান্না। এখন বাজে 10টা 10, অনেকটা সময় শুয়েছিলাম, কারণ খাওয়া দাওয়া শেষ, চা খাওয়া শেষ, কাজ শেষ, কী করবো, শুয়েই ছিলাম। সায়ন গেছিলো পড়াতে, পড়িয়ে চলে আসলো। তো এখন বসাবো রান্না বান্না। আর আজকে রান্না কি করব জানো? কালকে রাত্রে রুটি রয়েছে 5টা, রুটিটা সায়নের বাবা খেয়ে চলে গেছে অলরেডি ডিউটি। কালকে রাত্রে তো চচ্চড়ি করেছিলাম সমস্ত সবজি দিয়ে, ওটাও ছিল, আর রুটি ছিল, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করে ওর বাবা চলে গেছে। আর এখন রয়ে গেছে ভাত, দুপুরের ভাত, কালকে দুপুরের, রাতে তো ভাত খাওয়া হয় না, রুটিই হয়। তো রুটি হয়েছিল, রুটিটা ছিল, ওর বাবা খেয়ে গেছে। আর ভাতটা যেটা রয়ে গেছে সেটাকে এখন আমি ভাত ভাজা করব। ভাত ভাজা করব ফুলকপি আলু দিয়ে, ফুলকপি আর নতুন আলু দিয়ে করব ভাত ভাজা করে, আমি আর সায়ন খাবো। 10টা 10 হয়ে গেছে, ভাজা করতে করতে মনে করো 10:30 11টা হয়েই যাবে, তারপর খাবো। আর তারপর দুপুরবেলায় ওর বাবা আবার খেতে আসবে 2টোর সময়, সায়নের টিউশনও 2টোর সময়, তাহলে আমাকে 2টোর আগে রান্না করতে হবে, সেই জন্য করব খিচুড়ি। দোকানে গিয়ে চাল ডাল নিয়ে আসলাম, গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল দিয়ে করব, কারণ মুগ ডালের খিচুড়ি আমার বাড়িতে চলে না, ছেলেও খাবে না, ওর বাবাও খাবে না, সেই জন্য মুসুর ডাল দিয়ে করব। আর করব সবজি দিয়ে, সমস্ত রকমের সবজি কেটে নেব, শীতের সবজি। আর গোবিন্দভোগ চাল দিয়ে মুসুর ডাল দিয়ে খিচুড়ি করব, গরম গরম ডিমের অমলেট, বেগুন ভাজা, এই হবে আজকে দুপুরের মেনু। তো চলো ঝটপট যাই, সবজিটা কেটে নিয়ে তারপর আসছি। গাইজ, এই যে হয়ে গেছে গরিবের ফ্রাইড রাইস। গরিবের ফ্রাইড রাইস দেখো বানিয়ে নিয়েছি, মানে ভাত ভাজা, এর মধ্যে রয়েছে ফুলকপি আলু আর ভাত। এই তো ভাত ভাজা করেছি, এখন এটা আমি আর সায়ন খাবো। খাবো, রাত্রের তরকারি রয়েছে, ওই সব দিয়ে এটা খাবো এখন। তো গাইজ, এই যে কেটে নিয়েছি সবজি, এখানে বাঁধাকপি, ফুলকপি, সিম, তারপর রয়েছে মূলো, তারপর রয়েছে নতুন আলু, এই সব সবজিটা যাবে আমার খিচুড়িতে। সবজিটা আগে ভালো করে কষিয়ে নেব, তারপর কিন্তু আমি চাল ডাল দেবো, এই দেখো। আর এখানে রয়েছে ফুলকপি আর আলু, এই যে ফুলকপিটা নিচে নিচে রয়েছে, এই যে, আর উপরে রয়েছে প্রচুর আলু, নতুন আলু আর ফুলকপি কেটে নিয়েছি, যেটা দিয়ে হবে এখন ভাত ভাজা। আর এই রয়েছে মুসুরির ডালটা এখানেই, আর চালটা ঘরে নিয়ে গেছি। তো এটাই, এখন চলো ঝটপট করে যাই আর উনুনটা জ্বালাই, কারণ আজকে রান্নাবান্না সমস্তটাই করব আমি উনুনে। প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা, সেই জন্য হবে উনুনে রান্না। গাইজ, এখন বাজে 1:45, 1টা বাজতে 15 মিনিট কম। আর দেখো ওয়েদারের অবস্থা, পুরোই অন্ধকার একদম, এই দেখো পুরো অন্ধকার। কুমাগ্রামকে ফোন করতেছে, আচ্ছা কেউ ফোন করতেছে, একটু কথা বলে নিই তারপর আসছি। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যেই ভিডিওটা দেখলে, যতটুকুন দেখলে, এটা ছিল কালকের, আর এটা আজকে আমরা সকালবেলায় আবার রেডি টেডি হয়েছে, দুই যা মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কিন্তু পুজো দিতে আলিপুরদুয়ার। তো এই যে দেখো, আমি আর আমার যা যাচ্ছি, আর ভীষণ ঠান্ডা, খুব কুয়াশা। কালকে ছিল 3 তারিখ, আজকে কিন্তু 4 তারিখ শ্রাবণের। তো এই যে ফাইনালি আমরা বাসে বসে পড়েছি, এখন যাচ্ছি। আর আমরা যাচ্ছি আলিপুরদুয়ার দুর্গাবাড়ি লোকনাথ বাবার মন্দিরে। আমার জায়ের মানত ছিল সেখানে পুজো দিবে, তাই বেরিয়ে পড়লাম দুইজা মিলে যাচ্ছি। ও যাবে, ও আমাকে অনেক দিন থেকেই বলছিল চল যাই। আর আমার যেহেতু শাশুড়ি মায়ের শরীরটা ভালো না, তার জন্য দুজন একসাথে বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। আজকে একটুখানি উনি ভালো রয়েছে, তাই ভাবলাম চলো যাই। তো গাইজ, এই যে ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে। আর এই যে সবাই একটু বাবার দর্শন করে নাও, আমিও এসে মন ভরে বাবার দর্শন করে নিয়েছি। যতটাই দেখি মন তো ভরে না। আর এদিকে এই যে পুরোহিত মশাই পুজোয় বসে পড়েছে, পুজো হচ্ছে, আর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ ভেতরে তো যেতে দেবে না। আর এখানে মানত ছিল, আমার যা মানসা করেছিল যে সোনার টিপ দিবে বাবা লোকনাথকে, তো সেটাই দিতে এসেছি আজকে আমরা এখানে। আর এটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো, আমাদের যে আরও টুকিটাকি কাজ রয়েছে এখানে ওইটুকু করব। মানে কাজ মানে আসলে কোথাও তো জানোই মেয়েদের অনেক শপিং করতে হয়, তা আজকে আমরাও কিছু কেনাকাটা করব, সেটাই করছিলাম। আর আমরা কতটা নিচে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়াও তোমাদেরকে আমি একটু সামনের থেকে দেখাচ্ছি।
এই দেখো কত দূরে আমি, আর ওই যে বাবার মন্দির, আর এদিকে বসার জায়গা রয়েছে, এখানে বসে রয়েছি। আর চুলটা কেন ছাড়া জানো? স্নান করে চলে এসেছি তো, প্রচুর ভেজা। আর আমার যা কোথায় জানো, আমার জায়ের মানে হয় না, বেশি থাকলে যা হয়, বাড়ি থেকে একটা জুতো পরে এসছে, আর সেই জুতোটাই আজকে ছিঁড়ে গেছে। তো ও এখন এই জুতোটা এখানে রাখতে গেছে, ও আসবে, তারপর টোটো ডেকে আনবো, আর দুজা মিলে যাব একটু বাটাতে, ওর জন্য জুতো কিনবো। আর এই যে এদিকে রয়েছে আরও প্রসাদ, আরও কিছু, যেগুলো মায়ের মন্দিরেও দেবো, সেই জন্য বসে রয়েছি। কারণ মায়ের মন্দিরে সায়নের জন্য দেবো একটা ভোগ, সায়ন তো ভীষণ মায়ের ভক্ত, তাই ভাবলাম মায়ের মন্দিরেও একটা আমার ছেলের জন্য ভোগ দিয়ে যাই, সায়নের জন্য। তো সেটা করব। আর আমার যা কোথায় দাঁড়িয়ে রয়েছে, দাঁড়াও আমার যাকে দেখাচ্ছি, ও রয়েছে এই পাশটাতে দাঁড়িয়ে, এই যে দেখো, এই যে ও হাঁটছে, আসছে। তো এই যে এখন এটা পুজোটা হয়ে গেলে এখান থেকে বেরোবো, যাবো একটু খাদিমসে। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি এখানে বাটাতে। এখান থেকে আমার জায়ের জন্য জুতা নেওয়া হবে, আর আমিও ভাবলাম ওর জন্য ঢুকেছি, আমারও একটা ভীষণ পছন্দ হয়ে গেছে, তাই আমি নিজের জন্যও একটা নেব। তো ও নিয়েছিল এই জুতোটা, এই যে ফাইনালি এখান থেকে ওই যে নিচের জুতোটা দেখতে পাচ্ছ এটা, আর আমিও একটা জুতো নিয়ে নিয়েছি। তারপর এই দেখো জুতোর শপটা এত বড় ছিল, খাদিমস আর বাটা এই দুটো আলিপুরের সব থেকে বড় জুতার দোকান। তো আমার বেশ ভালো লাগে, আমি আসলে পরে হয়তো খাদিমস নয়তো বাটাতেই ঢুকি। তো আজকেও এখানেই ঢুকলাম, এখন হয়ে গেছে এখান থেকে নেওয়া। আর আমার যা যে জুতোটা নিয়েছে সেটা এই যে পায়ে দিয়ে ট্রাই করছে ওর হয় কি না, আর একদম ঠিকঠাক ছিল এই জুতোটা। আর আমি নিয়েছি ব্ল্যাক কালারের। তো ফাইনালি এখন চলে এসেছি দোকানে, আর এই যে সায়ন খাচ্ছে, ও খাচ্ছে চিকেন পকোড়া। এটা কিন্তু আলিপুরদুয়ার না, এটা আমার বাড়ির থেকে বাস একটু দূরেই, সায়নকে ফোন করেছিলাম, ও গেছিলো তাই ও খাচ্ছে, আর আমি ওর এখান থেকে নিয়ে একটা ট্রাই করলাম। আর এদিকে চাউমিন, চিকেন চাউমিন অর্ডার দেওয়া হয়েছে, সেটাও দেবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।